কর্নার শট ছিল মেহরাবের চেষ্টা আশরাফুল বুকা বুকা প্লেয়ার এগ্রেসিভ একটা মোমেন্ট ছিল রাগের বশে আর কি তাকে বলা ফার্স্ট এই পেমেন্টটা দিয়ে মাদ্রাসা এবং এতিমখানার যারা আছে তাদেরকে একবেলা আহার করাবো। আসলে এক মাস আগে যে ভিডিওটা ভাইরাল হয়েছিল এটা হচ্ছে আপনার আমাদের নিজেদের মধ্যকার একটা খেলা ছিল এবং আমাদের যে ভাইরাল যে মাঠটা আপনারা অনেকে হয়তো দেখেছেন নাম শুনেছেন সেটা হচ্ছে যশোর জেলার ঝিকরগাছা থানার বারবাকপুর যে গ্রাম এবং আমরা বারবাকপুর গ্রামেরই ছেলে। তো ওই সময় আসলে ফুটবল বিশ্বকাপ চলছিল আর ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময়তে আমাদের নিজেদের মধ্যে একটা প্রীতি ম্যাচ ছিল আর্জেন্টিনা এবং ব্রাজিলের দুই দলের দুইটা ম্যাচ ছিল। খেলার মধ্যে যখন একটা প্লেয়ার বারবার বল মিস করছে বা গোল মিস করছিল যে আশরাফুল যাকে আর কি মিন করে কথাটা বলা এই আশরাফুল বারবার গোল মিস করছিল। আসলে ওই সময় এগ্রেসিভ একটা মোমেন্ট ছিল রাগের বশে আর কি তাকে বলা যে কর্নার শট ছিল মেহরাবের চেষ্টা আশরাফুল বোকা একটা বোকা স্ট্রাইকার হয়েছে আমার গোল দিতে পারে না এর আগেও মিস করছে আবারও মিস করছে। এই জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। আসলে ভাইরাল হওয়ার পরে বিষয়টা হচ্ছে যেহেতু এটা আমাদের ফেসবুকে বর্তমানে 25 মিলিয়ন মানুষ দেখছে এবং ইনস্টাগ্রামে 27 মিলিয়ন ওভার মানুষ দেখছে। তো অনেকে আসলে যারা নেটিজেন আছে তারা তো এটা নেগেটিভভাবে নিবে অনেকে পজিটিভভাবে নিবে কিন্তু আসলে মূল উদ্দেশ্য এটা কিন্তু আসলে আমরা মজা করে করছি। এটা খারাপ কোনো উদ্দেশ্য বা খারাপভাবে ইচ্ছাকৃতভাবে বলা এটা না, আসলে মজা করে ভিডিওটা করা এবং মজা করে আর কি ফেসবুকে আপলোড করা। এখন চলাফেরার ক্ষেত্রে অনেকে হয়তো আশরাফুলকে দেখে যখন বলে যে আশরাফুলকে যখন স্ট্রাইকার বলে তার অনেক সময় খারাপ লাগে, অনেক সময় সে এটাকে সাদরে গ্রহণ করে যে মানুষ তাকে বলছে বলে মজা পাচ্ছে। আসলে দর্শককে আনন্দ দেওয়াটাই হচ্ছে মনে করি মুখ্য উদ্দেশ্য না। আসলে বিষয়টা তো হাস্যরসাত্মক যেহেতু মনে করেন একটা মজা করে ভিডিও করা এক্ষেত্রে আর কি পারিবারিক বিষয়ে কারোর কোনো কিছু হয়নি কিন্তু সকালে দেখলে আমাদেরকে একটু মজা করে একটু ফানি হিসেবে নেয় বিষয়টা। সামনে ইচ্ছা আছে যে ভালো কোনো কিছু করার, যে ভালো কন্টেন্ট তৈরি করার এবং মূল উদ্দেশ্য যে আমাদের ফেসবুকে যে রেভিনিউ আছে একটা রেভিনিউ প্রতি মাসেই থেকে একটা রেভিনিউ আসে। তো এই যে রেভিনিউটা আসবে এই রেভিনিউটা আমরা আসলে যারা আমাদের আশপাশে গরিব অসহায় আছে তাদের মাঝে আর কি বিতরণ করে দেওয়ার আর কি মূল উদ্দেশ্য। এবং এক্ষেত্রে আশা করি যে যারা আমাদের ফলোয়ার্স আছে তারা যদি আমাদেরকে সাপোর্ট করে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে তাহলে সামনের দিকে আরও এগোনো সম্ভব এবং আমাদের ভালো কাজের প্রতি আগ্রহ বাড়বে। ফেসবুকে বর্তমানে ঢুকলেই খেলা সংক্রান্ত কোনো ভিডিও দেখলে আমার ওই যে ভাইরাল ভয়েস আমার ওই ভয়েসটাই সামনে আসে এবং প্রতিটা ক্ষেত্রে দেখি এখন ইদানিং আমার যে প্রত্যেকটা ভয়েসে সবাই কপি করে। তো এটা আসলে নিজের কাছে ভালো লাগে যে না আমার ভয়েস নিয়ে বড় বড় যাদের ফেসবুক পেজ আছে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার তারাও আসলে এটা আমার ভয়েসটা ব্যবহার করতেছে, নিজের কাছে ভালো লাগে। আমাদের যে মেহরাবের চেষ্টা মেহরাব হচ্ছে বর্তমানে আমাদের MM কলেজে অধ্যয়নরত আছে সমাজবিজ্ঞান বিভাগে। আর আশরাফুল একটি কোম্পানি সেলস এক্সিকিউটিভ হিসেবে আছে আর আমি আমাদের যশোর জেলা ও দায়রা জজে কর্মরত আছি। এর পাশাপাশি আমার পরিবারের কথা যদি বলি আমার পরিবারে আমার বাবা মা ছোট ভাই আছে এবং আমার স্ত্রী এবং আমার একটা কন্যা সন্তান আছে আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে আল্লাহ পাকের ইচ্ছায় কন্যা সন্তান হয়েছে। আর আশরাফুলের আপনার পরিবারে আশরাফুল পরিবারের সবার ছোট সন্তান এবং তার বড় আরও দুইটা ভাই আছে, তার বাবা মা আছে, তার স্ত্রী আছে। আর মেহরাবের মেহরাবের বাবা নাই, মেহরাবের আম্মা আছে এবং তার বড় ভাই আছে এবং তার বড় ভাই কিন্তু আমাদের যশোরে ব্যাংক এশিয়াতে কর্মরত আছে। ইনকামটা আসলে ফেসবুক থেকে আমি তো এর আগে পেমেন্ট পাইনি, এই ফার্স্ট টাইম পেমেন্ট পেয়ে আমি কি করব এই বিষয়ে আমার ফেসবুকেও কিন্তু একটা আমার যে ফেসবুক পেজ হৃদয় সুলতান সম্রাট এখানে কিন্তু আমি ভিডিও দিয়েছি যে আমাদের যে এলাকা যে বারবাকপুর যে মাঠ থেকে আর কি ভিডিওটা ভাইরাল হয়েছে ওখানে আমাদের একটা ইসলামিয়া মাদ্রাসা এবং এতিমখানা আছে। তো আমার প্রথম ইচ্ছা যে আমি ফার্স্ট এই পেমেন্টটা দিয়ে মাদ্রাসা এবং এতিমখানার যারা আছে তাদেরকে একবেলা আহার করাবো এবং মসজিদ মাদ্রাসাতে কিছু দান করব। এটা আর কি ইচ্ছা আছে এবং পরবর্তীবার থেকে যে পেমেন্টগুলো আসবে এগুলো আমাদের আশপাশের যারা অসহায় দুস্থ মানুষ আছে তাদেরকে দান করব। এবং আস্তে আস্তে এটা আমরা ইনশাল্লাহ যশোর জেলার বাইরেও অগ্রসর হব বলে আশা করি যদি সকলের বেশি বেশি সাপোর্ট পাই। আসলে বড় বড় প্রতিষ্ঠান আজকে দুপুরবেলা যখন দেখলাম যে কালবেলা তারপর আপনার ইত্তেফাক এরা যখন আমাদেরকে নিয়ে নিউজ করছে আসলে এই বিষয়টা দেখে নিজের কাছে খুবই ভালো লাগছে যে মনে হয়েছে না হয়তো কিছু করা সম্ভব, আমরা ভালো কিছু করতে পারবো বা ভালো কিছুর দিকে আমরা অগ্রসর হচ্ছি। এলাকার লোক কিন্তু এটা নিয়ে নেতিবাচকভাবে দেখছে যেহেতু ইতিপূর্বে তারা যা দেখছে যেহেতু ফানি হিসেবে ভিডিওটা ছিল আর এখন যেহেতু এটা নিয়ে কালবেলাও নিউজ করছে তারপরে আপনার ইত্তেফাকও নিউজ করছে আজকে, তো এটা এলাকার লোকজন
জন্য সাধুবাদ জানাইছে এবং তারা সাদরে গ্রহণ করছে।